ঋতুপর্ণা আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমরাও ভালো আছি। তো সোহমের টিফিনটা রেডি করে দিলাম আগে, কারণ ওর অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। ওর টিফিনটা রেডি করে আমি চলে এলাম ঘরে। ঘরে এসে আগে পর্দাটা সরিয়ে দিই, এখান দিয়ে বেশ সুন্দর আলো আসে। তো বেশ সকাল হলে ঘরে যদি একটু আলো ঢোকে তাহলে কি ভালো লাগে না? আলোর সময় যদি একটু ঘর আলো থাকে বেশ কিন্তু একটা এনার্জি ভাব থাকে। তো যাই হোক, পালিশ টালিশ সব কিছু একটা সাইডে গুছিয়ে বিছানাটা চটপট গুছিয়ে নিলাম। তারপরে দেখো কি হয়। হ্যাঁ, কি হচ্ছে বাবা? পড়ে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, চলো তুমি নিজে বিছানা গোছাবে। ঠিক আছে, আগে এইটা রাখতে হয়। আগে বাবা এই বালিশটা এখানে রাখো, আগে এটা রাখো, তাহলে আর পড়বে না। হ্যাঁ, শিখে নাও শিখে নাও। নো 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 নো, এইটা না বাবা, এইটাকে আগে এখানে রাখো। হ্যাঁ, তবে আর পড়বে না। হ্যাঁ, এইবারে কোল বালিশটা রাখো। কোল বালিশ, এই যে কোল বালিশ, তোমার কোল বালিশটা এখানে রাখো। রাখো, হ্যাঁ এই তো। তারপর আর একটা রাখো। হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ, এবার এই চাদরগুলো এখানে রাখো, এইখানে সাইডে রেখে দাও, এখানে আর হবে না। নিচে এখানে পড়ে যাবে তো বাবা, এই সাইডে এইখানে। এবার এটা রাখো। আচ্ছা, তোমার চাদর কোথায় গেল? তোমার গায়ের চাদর কই? নিয়ে আসো, যাও যাও, ওই ঘরে মনে হচ্ছে। এখানে নেই বাবা, তোমার চাদর এখানে নেই। ওই যে দাদু ভাইয়ের ওই যে ওই ঘরে আছে, যাও। থাক, হ্যাঁ ঠিক আছে, যাও তোমার চাদর নিয়ে আসো চট করে। দেখো কি সুন্দর গুছিয়েছে। আমার তো বিছানা গোছানো হয়ে গেছিল, কিন্তু ও তো ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, তো নিজের বালিশটা ওই ঘর থেকে এনেছে, এনে এখানে গুছিয়ে রাখছে। ঘুম হয়ে গেছে, নিজের বালিশ নিয়ে এসছে, যে এবার চাদরটা নিয়ে এসছে। আসো আসো, চাদর নিয়ে আসো, ওপরে উঠে আসো। হ্যাঁ, ও চাদর রাখবে এখানে, ওপরে রাখো। হ্যাঁ, বাহ, ভেরি গুড। চলো এবার ব্রাশ করবো আমরা। তো শ্রীহানের বিছানা গোছানো হয়ে যাওয়ার পরে চলে এলাম ওকে ব্রাশ করাতে। ব্রাশটা এখন আমি নিজেই করাই, ও একা করতে চায়, তবে আমি সেইভাবে দিই না, আমিই করাই। ওকে ব্রাশ করিয়ে চলে এলাম দুধও গরম বসাতে, কারণ দুধ দিয়ে চলে গেছে। দুধটা গরম করে নিলাম, এদিকে আমাদের চাটাও আমরা খেয়ে নিলাম। ব্যাস, চা খেয়ে চলে এলাম আমি এবার ঘরটা পরিষ্কার করতে। দুদিন ছাড়া ছাড়া যদি একটু ঘরটা মুছে নিই না, মানে এগুলো একটু ধুলোগুলো পরিষ্কার করে নিলে আর কিন্তু বেশি ধুলো পড়ে না। তাই আমি দুদিন ছাড়া ছাড়াই চেষ্টা করি এগুলো একটু মুছে নেওয়ার, যাতে ধুলো না পড়ে। বেশি ধুলো পড়লেই না তখন বহু টাইম লাগে পরিষ্কার হতে, টাইমও লাগে আর কষ্টও হয় সেই ধুলো পরিষ্কার করতে। তাই এইটুকুনি সময়, বেশিক্ষণ না, আজকে 1 ঘন্টা টাইম লেগেছে। 1 ঘন্টা না, আজকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে, কারণ আজকে কিচেনটাও পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, এখন দুটো ঘরেরই জানলা টালনা ভালো করে পরিষ্কার করলাম। এই জানলাটা না একটু কমই পরিষ্কার করা হয়, কারণ এটা ওই আরেকটা যে ঘর আছে ছোটো ঘর, সেই বেডরুমের ভেতরে যে বাথরুম আছে না, তার পাশে এই জানলাটা। তো এই জানলাটায় পর্দাটা বেশিরভাগ টানাই থাকে সব সময়, তো এই জন্য এই জানলাটা না বেশি পরিষ্কার করা হয় না। তাই আজকে একটু পরিষ্কার করে নিলাম, করে চলে এলাম কিচেনের জানলা টানলা পরিষ্কার করে এইখানে বেশ অনেকগুলো আমার মানে কৌটো রাখা আছে, কাচেরও আছে আবার প্লাস্টিকেরও আছে। তো আজকে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন এই জায়গাটায় হাত দেওয়া হয়নি। তো এখানে কি আছে জানো, কিছু টুথপিক আছে, কিছু সসের যে প্যাকেটগুলো হয় না বাইরে থেকে খাবার কিনলে যে দেয়, ওই সব প্যাকেট। তো ওগুলো কী হয়, হাতের সামনে এখানেই তুলে রেখে দিই। তো অনেকগুলো জমে গেছিলো, তাই জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটা কাগজ পেতে নিয়ে দেখো কৌটোগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই বিস্কুটগুলো না শ্রীহানের ঠাম্মি পাঠিয়েছিল শ্রীহানের জন্য, মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো তাই ওগুলোকে একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। ও প্যাকেট থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তার থেকে কৌটোতে থাকলে ভালো হয়, কৌটো থেকে বার করে খাওয়া যায়। প্রত্যেকবার প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে, কারণ এক একটা করে ড্রাগ ফ্যান্টাসি, এক একটা করে ছোট ছোট প্যাকেট, তো বারবার খুলে দেওয়ার থেকে কৌটোতে সব ঢেলে রেখে দিলাম। এদিকে দেখো জেমসের প্যাকেটের ভেতরে ললিপপগুলোকেও রেখে দিলাম, কারণ ও সব মানে বেশি চকলেট খায় না, ওই যখন ইচ্ছে হয় তখন ওকে একটু ললিপপ বার করে দিই। তো এই দেখো কৌটোগুলো দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছি,
বেশ ভালো লাগছে না? এবার সাজানো জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে না? চোখ জুড়িয়ে যায় যখন কোনো কিছু বেশ সুন্দরভাবে মনের মতো সাজানো থাকে, বেশ ভালো লাগে না দেখতে? তো যা সব কাগজ প্যাকেট সব বেরিয়েছিল, এগুলো এবার এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে ফেলে দেবো। তো যাই হোক, আমার সব গোছানো হয়ে গেল। তাই এবারে এই জায়গাটা মুছে নিচ্ছি, কারণ এখানে অনেক ধুলো টুলো পড়েছিল, তো তাই একটু ভালো করে জায়গাটা মুছে নিচ্ছি, কারণ এখানে এখন রান্না টান্না হবে, সবজি কাটা হবে, তো ধুলো থাকলে তো সেগুলো লেগে যাবে না, এই জন্য একদম স্ল্যাব গ্যাস সব একদম ভালো করে মুছে নিলাম। ওদিকটা ধুলো হয়নি, যা পড়েছে এদিকে। তো ঘরটাও যেহেতু ঝেড়েছি, তাই জন্য ঘরেও দেখো একটু একটু ধুলো পড়েছে, তো তাই আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বর্ষা যখন আসবে তখন বর্ষা আবার একটু পরিষ্কার করবে, কারণ এখন ছেলে তো ঘরের মধ্যে হাঁটাচলা করবে, তো ওর পায়ে সব ধুলোগুলো লাগবে। তাই আমি আরেকবার ওই দুটো ঘর একটু ঝাড়ু দিয়ে নিলাম, আর বারান্দাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো ব্যাস হয়ে গেল আমার কাজ। এই সব ক্লিনিং পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার চলে এসেছি স্নান করে একদম, কারণ যা ঘেমে গেছিলাম না পরিষ্কার করতে গিয়ে, তো তাই আগে ঝটপট স্নান করে নিলাম, কারণ ধুলোবালি নিয়ে তো আর থাকা যায় না। তো স্নান করে এসেই দেখো ভাতটা আগে বসিয়ে দিলাম। ভাতটা না হলে তো আর হবে না, ভাত আগে বসবে, ভাত একটু ফুটালে তারপর নামিয়ে দেবো। এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়েছিলাম কুকারে আজকে, তো আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে। তো ডিমগুলোকে কী করলাম, একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখে দিলাম, ঠান্ডা মানে নর্মাল কলের জলে। আর এদিকে ছেলের যে ডাল সেটাও বসিয়ে দিলাম। শ্রীহান পাঁপড় খেতে বেশ ভালোবাসে, তাই একটা পাঁপড় মাইক্রোওভেনে করে ওকে সারপ্রাইজ দিলাম। হয়েছে, ডাক্তার দেখা হয়েছে, এবার একটা সারপ্রাইজ হবে। চোখ বন্ধ করো, এখানে আসো, সামনে আসো, ওই সারপ্রাইজ করব। খুলবে না চোখ এখন, সারপ্রাইজ। তুমি ভালো খাও, এটা তুমি ভালো খাও, আচ্ছা খাও। তো চলো, সারপ্রাইজ তো হলো, এবার আজকে করব মান কচু। কী দিয়ে? চিংড়ি মাছ দিয়ে। এই মান কচুটা আমার ননদ পাঠিয়েছিল কলকাতা থেকে সোহমের হাত দিয়ে। আজকে এটা চিংড়ি মাছ দিয়ে করব, আর এটা না একটু কাঁচা রেখে দিলাম, নারকেল সর্ষে আর হচ্ছে রসুন দিয়ে বেটে নিয়েছি। এটা একটু কাঁচা খাবো, আর বাকিটা আজকে চিংড়ি মাছ দিয়ে করব। তো দেখো, কচু বাটাটার মধ্যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি, আর কচুটা কিন্তু বেটেছি রসুন দিয়ে। তো এগুলো সব একসাথে দিয়ে দেখো ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, নিয়ে এবার এটাকে কষাতে হবে। তো কষালে দেখবে অটোমেটিক রং চেঞ্জ হয়ে যাবে। তো ওদিকে কচুটা কষছে, আর এদিকে আমি ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে ডিমের ঝোল বানাবো, তাই পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে দেখো চপারে নিয়ে নিয়েছি। চপারে টানলে না বেশ ভালো হয়, একদম ছোট ছোট কুচি কুচি টাইপের পেঁয়াজ হয়ে যায়, বেশ ভালো লাগে কিন্তু ডিমের ঝোল বানালে। এদিকে একটু গরম জল বসিয়ে নিয়েছি, এই গরম জলটা কচুটার মধ্যে ঢেলে দেবো। তো দেখো, কচুটার মধ্যে গরম জলটা ঢেলে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার কষাতে লাগলাম। মুখটা পুরো লাল হয়ে গেছে জানিস তো, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। তো তুই এত বদমাইশি করছিস। আমি দাঁড়াচ্ছি, দাদুভাই তো কাজ করছে ওপরে, দাদুভাই ওপরে কাজ করছে যে। এবার যদি সর্দি কাশি কিছু হয় দেখ, আর ওষুধ দেবো না তোকে, মেডিসিন দেবো না, ডক্টরের কাছে ইঞ্জেকশন দিতে নিয়ে যাবো। দাঁড়া, ডক্টরকে বলবো ইঞ্জেকশন দিয়ে দিতে। দাঁড়া, এই নাম ওখান থেকে, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম ওইখান থেকে, ল্যাডার থেকে তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, নাম, আবার নাম, নাম। লাঠি দিয়ে তোকে যদি না পিটানি দিয়েছি, নাম, নাম। লাঠির এবার বাড়ি দেবো তোকে। কচুটা যেই কষে যাবে ওটাকে নামিয়ে রেখে দিতে হবে। নামিয়ে রেখে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে
পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে কচুটা যে তুলে রেখে দিয়েছিলাম, দেখো সেই কচুটাই আবার দিয়ে পেঁয়াজের রসুনের সাথে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, নিয়ে আবার কষাতে হবে। ঠিক যখন এরকম হয়ে আসবে তখন তার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো দেখো আমার কচু রেডি। ব্যাঙ্গালোরে না এসব কচু পাওয়া যায় না, তাই খুব মিস করি এসব রান্না। তো ছেলে কদিন ধরেই দেখছি বেশ ব্যায়াম করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে স্কুলে না এই ব্যায়ামগুলো শিখেছে, তো কোনোদিনও ঘরে সেরকম করেনি, আজকাল হঠাৎ দেখছি এইসব ব্যায়াম করছে, মানে ওরা এখন মনে পড়ছে মনে হয়, তাই এখন এই ব্যায়ামগুলো করে। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। তো একদম রান্না বান্না শেষ, এবারে আমি গ্যাস পরিষ্কার করব। তো দেখো এটা রাতের ডিমের ঝোল, তাই ওটাকে রেখে দিলাম। তো দেখো সব রান্না শেষ আমার, একদম সব ঢাকা ঢুকিয়ে দিয়ে সাইডে রেখে দিয়েছি। তো এখানে আছে কাঁচা কচু বাটা ওটা, আর এখানে হচ্ছে ডিম, যেটা এখন করলাম, এটা হচ্ছে দুপুরের ডিম, আর এটা হচ্ছে রাতের ডিম, আর এটা হচ্ছে যেটা চিংড়ি মাছ দিয়ে কচু করেছি ওটা। ব্যাস আর কি চাই, আর ভাত আছে, আর ছেলের এই যে রাতের ডাল বানিয়ে রেখে দিয়েছি এখানে, ও রুটি দিয়ে খাবে এটা। আর এই যে দেখো এবার গ্যাস পরিষ্কার করে নেবো, দেখেছো গ্যাস ব্যাস একদম নোংরা হয়ে গেছে। তো এই দেখো আমার গ্যাস পরিষ্কার একদম রেডি হয়ে গেছে। সন্ধেবেলায় আকাশটা দেখে ভাবলাম আজকে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু ফোরকাস্টও কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল, কিন্তু জানো বৃষ্টি হলো না। বেশ মনে হচ্ছিল যে বাহ বৃষ্টি হবে আজকে, বছরের মনে হয় প্রথম বৃষ্টি হবে, তো ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে যাবে। বাবা কোথায় বৃষ্টি, সব মেঘ চলে গেল, সেই গরম গরমই রয়ে গেল। এখন ব্যাঙ্গালোরেও এসি চালাতে হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো আমি আর শোভম, মানে একদম সামনে হেঁটে হেঁটে যাবো, এই সামনে 5 মিনিট লাগবে দোকানটা যেতে। এই যে জারটা আছে আমার, এই জারটা না খারাপ হয়ে গেছে, নিচের এটা মানে লুজ হয়ে গেছে, তো ভাবছি এটাকে ঠিক করবো। এবার এটা যদি ঠিক না করে দিতে পারে তাহলে এরকম আরেকটা তাহলে নতুন ছোটো জার কিনে নেবো, কারণ ছোটো জার না কিনলে মানে না থাকলে না ভীষণ অসুবিধা হয় অল্প জিনিস করতে। তো চলো, আর প্রচণ্ড গরম, চুলটা একটু বেঁধেছিলাম মানে খুলে রেখেছিলাম, প্রিয় বাপরে কী বিভৎস গরম, আমি সাথে সাথে একদম চুল বেঁধে নিয়েছি, মানে থাকা যাচ্ছে না এরকম একটা গরম ব্যাঙ্গালোরে, বিভৎস গরম বিভৎস। ব্যাঙ্গালোর যে এরকম ওয়েদার হতে পারে মানে কোনোদিনও ভাবতে পারিনি ব্যাঙ্গালোরে। তো চলো চটপট আমি আর সোহম যাই দোকানে। তো দেখো আমার মিক্সির যে জারটা সেটা দোকানের কাকুটা তখনই একদম ঠিক করে দিল, একদম সামনে দাঁড়িয়ে, তো সুবিধাই হলো আমার। আর ফেরার পথে দেখো বেশ এখানে শাক টাক নিয়ে বসে একটা লোক, তো ধনেপাতাগুলো না বেশ ভালো ছিল, তাই একটা ধনেপাতা কিনে নিলাম। তো এই ধনেপাতাটা কত নিল জানো, 30 টাকা নিয়েছে এই ধনেপাতা। ছেলের কিছু ফরেন গান শোনো, কীরকম ফরেন ভাষায় যে ও কী বকছে ওই জানে, আমরা তো কিছু উদ্ধার করতে পারিনি। হাতে একটা মাইক নিয়ে বক 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 করেই গেল, তো তোমরা শোনো। তো দেখো আমি যে ধনেপাতাগুলো কিনে এনেছিলাম ওগুলোকে একদম ভালো করে ছাড়িয়ে এইভাবে টিস্যুর মধ্যে আমি চড়িয়ে রেখে দিই, মানে স্টোর করে রেখে দিই। আমার অনেক দিন চলে যায় এইভাবে ধনেপাতা টিস্যুর মধ্যে যদি পেঁচিয়ে রাখো না, তাহলে ধনেপাতা অনেক দিন ভালো মতো চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।